ये तो तरह की सभा बात है नहीं সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি আজ 14/14/1431 8 আগস্ট 2024 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ প্রদান করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ওর বউগুলো ওর সাথে সেন্টি পার না ইউনুসি ছাড়া ওর বউ কারো চেনাও না এখন হ্যাঁ বেরেনি খারাপ ওর খাবাইতে হাগাইতে সব ইউনুসি এত নিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনীয়তার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার আর করা আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বড় হাতিটা ছাড়ি দেবেন তো ভবনে স্পিকার থেকে যায় পরবর্তী সংসদ অধিবেশন না হওয়া পর্যন্ত স্পিকার বহাল থাকে। তারপর পরবর্তী মানে সরকার আসবে,
ওই স্পিকার তাদেরকে শপথ বাক্য পাঠ করাবে, তারপরে ওই দল যখন ক্ষমতা এসে গেল এইবার তারা মানে নিশ্চিত করবে কাকে এবার ওরা স্পিকার নিয়োগ করবে। ততক্ষণ পর্যন্ত স্পিকার থাকে। দেখা যাচ্ছে এই রাষ্ট্রপতি হয়তো বিদেশ সফরে যে গেলে স্পিকারের উপর দায়িত্ব থাকে রাষ্ট্রপতির দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দায়িত্ব পালন করেছে, সেই চেয়ারে বসে গেছে। এতক্ষণ নিচি ছিল ওই সারি জনগণের সারি, হ্যাঁ দাদা। এবার আসল চেয়ারে বসে। ওই যে বুঝছে আর এইবার বসে থাকবে। শেষ বয়সে অন্তর্বর্তী সরকার একটা অন্ত হয়ে গেল। কোনো সংগ্রাম করতে হলো না, কিছু না। কেউ ভাবিনি যে এভাবে সরকারের গুটি নড়বে। ছাত্র একবার থেকে নামে ওরে বাবা, ছাত্রকে সালাম দিতেছিস ভালো, শুধু একটু কম খা, এই আন খালি টাকা। ওই যে চেয়ার ছাড়িয়ে আমার জনসাধারণ কাতার হ্যাঁ ওই সবাইকে শর্ট করতে হবে না। সম্মানিত সুধীবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে জনাব সালিউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, জনাব আদিলুর রহমান খান, জনাব হাসান আরিফ, জনাব তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মিস শারমিন মুর্শিদ, জনাব বিধান রঞ্জন রায়, জনাব ফারুকি আজম, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব আফামা খালিদ হাসান, মিস ফরিদা আক্তার, মিস নূরজাহান বেগম, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াকে নিয়োগ দান করেছেন। এরা কেটে এখন দায়িত্ব বন্টন হয়নি। এদের দায়িত্ব দেবে না। প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব কমপক্ষে এখন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে, 64টা মন্ত্রণালয়। তাহলে 64 এখন 4টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হবে। সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই। চাকমা ঢাকার বাইরে আছে, এজন্য ওনারা উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সময় লাগবে। না বেশি এই গেল না না, ওই 16 জনের শপথ করা হলো না? একসাথে যদি একেবারে তাই কই, নাহলে তো একবারে 11 জনের কোথায় উঠতে ওদের সাথে এক সারি দাঁড়ানো। হ্যাঁ, এই যে- এই যে- এই যে যে- 16 জন দাঁড়ানো এই যে আমি রে আমাদের নামের আমি রে ওই কি দেখতে যাও না চোখ খারাপ হয়ে গেছে তোমার দুধ তরি ওই মাথায় এখন কোনো দলাতে নীতি নেই নেই আমাদের আমি তো এখানে বসে রি সাদা দাড়ি কোনো দলাতে কোনো দলের নেই, কোনো ব্যক্তি নেই। দলের ব্যক্তি নেই। মানে দলীয় কোনো ব্যক্তি হবে না। না আর সব নির্দলীয় মানে নিরপেক্ষ নিরপেক্ষ তাই তো। কোনো দলের সব নেই। নিরপেক্ষ ও কাদের সাথে বসে রি দুই মাথা দেয় দেখো এ কোনো দলাতে নেই নেই ওরা মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ ডক্টর ইউনূস গ্রহণের জন্য বলেন, মহামান্য রাষ্ট্রপতিকে এরা মিলিটারি না এরা তাও আর্মির প্রধান দরকার মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ওই যে সেই দুটো আছে। আমি সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি
সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করি এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে এই সে ডক্টর সালাউদ্দিন গভর্নর। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি। এই ফকরুলের মতন দেখতে মাননীয় উপদেষ্টাগণকে তোর ভাই গভর্নর ওই রাষ্ট্রপতি আগে গভর্নর ছিল ডক্টর সালাম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। ওই আমি জামাতার আমি ওই রকম এবার দিবি না সাদা দাঁড়িয়ে বসে। হ্যাঁ হ্যাঁ ওই কোনো নেতা থাকতে নেই তো ওই ফকরুল আছে পাশে বসে। ফকরুলের ওইখানে হ্যাঁ। তারপরে একটা সেনাবাহিনীর প্রধান হ্যাঁ নির্ধারিত আসন যে কোনো একটা বাহিনীর প্রধান বিনীত অনুরোধ জানাচ্ছি। ফকরুলিন দেখেন নি ওই ফকরুল উঠে যাচ্ছে। ইউনিসের সাথে হাত মিলাইতেছে হ্যাঁ হ্যাঁ সই করতে হবে তো প্রত্যেকটা সমান। আমাদের প্রয়োজন মনে ওই দিন তো সব এখন যার কথা বল সব হ্যাঁ এরা দলগতভাবে কি এদের পরিচয় জানাতে এরা ব্যক্তিগতভাবে কোন দল করত? এই এই এই- এই যে ছয়জন সমন্বয়কারী আমাকে প্রয়োজন না মনে করলে বলবেন, আমি চলে যাব। কিন্তু যেহেতু আমাকে ডেকেছেন তাহলে আমার কথাগুলো শুনতে হবে। আপনি বলতে চাই আমাকে প্রয়োজন মনে করলে এরা দেখলে মনে হবে এই সেই ফকরুল। নাহলে বলে দেবো অসুবিধা নেই। মনে হয় তো ফকরুলের ভাই মানে ছটটা হয় এই দাঁড়িয়ে এই দিন সব ওই দিন সব কথা বলা তো ওই দিন ফাইন চিন্তা করো মধ্যে এসে গিয়ে জামাতের আমি ফাইন চিন্তা করছি কিন্তু আগে চিন্তি করতে হ্যাঁ 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 ওই জামাতের আমি ডাক্তার মাসুদ শফিকুর রহমান সেনাবাহিনীর লোক উনি আগে ডেকে হ্যাঁ বাড়িতে ডেকে নিই সেনাবাহিনী প্রধান মানে রাজনৈতিক ব্যক্তিরা সামনের সারি আছে যারা পার্টির প্রধান এমন ওটা ডাকে না। না সকল রাজনীতি আধারের নাম পুলিশ কর না পুলিশ সাথে না 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 মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এই কোনো আলেমদের একটু নাম এখন দেখতে আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর এইবার খাওয়াবে সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী। খাওয়া খাবি হবে ওখানে একটু, হ্যাঁ জাতীয় সঙ্গীত দাঁড়ায় তুই থাক পরে কাটিয়ে নিস না আমার তো এর ছবি দরকার। কার নইলে আমি একটু বসতে পারবো না। ভাই তো এখন নেতা ফকরুলেরও জানতে পারল না যে জাতীয় সঙ্গীত বদলের সময় কিভাবে দাঁড়িয়ে যায় এইভাবে দাঁড়িয়েছে আমাদের হালাতে দুই হাত থাকবে অর্ধমস্তি টনটনি সোজা। ওই যে ভাই দাঁড়িয়ে হুম হুম এটা বল। ওই ইউনিস দাঁড়িয়ে গেলে ভালো হবে ওই ওই জামাতার আমিরও দাঁড়িয়ে সেইভাবে কিন্তু ফকরুল সেভাবে দাঁড়াতে পারেনি।